চলে আসে করোনা ভাইরাস তাদের সচেতনতামূলক প্রোগ্রাম আছে অনুরোধ করছি। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করব, আমি আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় জয় ধন্যবাদ আমাদের আমাদের মাঝে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের জাতীয় অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রাজ্য উপজেলার দিচ্ছি। আপনারা যে ঘোষণাগুলো করবেন আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর দেখেন, আপনাদের হাতে আপনাদের ঘোষণাগুলো দেখে শীত দেওয়া আছে, এরকম একটা শীত দেওয়া আছে কিনা? এই শীতগুলো দেখেন, অবশ্যই মাস্ক করুন এবং চলাফেরা ও সতর্কতার সামনে নাক মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে সুন্দরভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের জাতি আশা করে, সরকার আশা করছে যে আপনাদের মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারবো। আমরা কিন্তু চেষ্টা করেই যাচ্ছি। আমরা এই করোনা ভাইরাস প্রতিরোধী সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করি, কাজ করি, তাহলে আমরা হয়তো সফল হব। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে মাননীয় সচিব স্যার কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। স্যার নেতৃত্ব দিচ্ছেন, স্যারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার যে ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, উনি চান না এই দেশে কোনো মানুষ অবহেলায় থাকুক, কোনো দরিদ্র থাকুক, অনাহারে থাকুক। তারই ধারাবাহিকতা, তারই সেই স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে এই বিরামপুর উপজেলায় আগামী 2-3 বছর পরে এমন একটা অবস্থা হয়তো তৈরি হবে যে ভাতা দেওয়ার জন্য আমরা লোকে খুঁজে পাবো না। সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা করছি। আমরা সে লক্ষ্যে কাজের জামাত, এটাও কিন্তু আমাদের মসজিদেই হবে। ধর্ম মন্ত্রণালয় থেকে জন্য সার্কুলার এসেছে, এটাও মসজিদে হবে। আপনারা একটু বিষয়টা মাথায় নেবেন। এটা হয়তো আমরা আবারও চিঠি আকারে জানাই দিতে পারবো। তারপর আমাদের বিজেপি একসাথে পেয়েছি এই প্ল্যাটফর্মে আমরা আজকের এই মহতী অনুষ্ঠান আমি ডিসক্রিপশনে যাচ্ছি না, যেহেতু আমাদের অনেক ইমাম সাহেব এখানে নামাজ পড়া উপস্থিত। আমাদের নবাগত নির্বাহী অফিসার আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কথা খুব দীর্ঘায়িত করবো না। আমি গত কয়েকদিন থেকে তো তারপরে রাজু ভাই যখন বললেন যে আমার হুইল চেয়ার বিতরণ হবে, বয়স্ক বিধবা ভাতার কার্ড বিতরণ হবে এবং আরও কিছু সেলাই মেশিন বিতরণ হবে, অনেকগুলো কাজে আপনি যদি না আসেন আমি তাহলে প্রোগ্রাম ক্যান্সেল করে আরেকদিন ডেট করি। আমি ওই কথাটা শুনেই কিন্তু ছুটে আসি। আমার একজনের কারণে এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে ভেঙে আসছে, আবার চলে যাবে। আর আমার নবাগত নির্বাহী অফিসার আসার পর এখানে কোনো প্রোগ্রাম করা হয়, যার কারণে এটারও একটা তাগিদ ছিল। ইমামদের উদ্দেশ্যে এর আগে আমি বিভিন্ন থানায় কথা বলেছি, কিন্তু বিরামপুরে সেই সুযোগটা হয়নি। কারণ আপনারা এত সংখ্যায় বেশি ছিলেন এবং সেদিন দেখেছি যে আমরা কথা বলতে গেলে আপনাদের অনেক কষ্ট হতো, যার কারণে আমি সেটাকে বাদ দিয়েছিলাম। কিন্তু সেদিন কথা বলাটা দরকার ছিল, কারণ আজকে বিরামপুরের চিত্র দেখেন যে যে থানাতে আমাদের নির্দেশনা মেনে এই করোনা ভাইরাসের পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে প্রশাসন এবং জনপ্রতিনিধি, সেই থানাগুলোর কিন্তু সংখ্যায় অনেক কম। আর বিরামপুর কিন্তু ডে বাই ডে যতটুকু বাড়ছে, আল্লাহর রহমতে একটা তৌফিক আছে যে আমাদের যে বিরামপুরে বাড়লেও প্রায় অর্ধেকের বেশি মানুষ কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। আবার একজন মাত্র ব্যক্তি মারা গেছে করোনা ভাইরাসে। তো আমি এর আগেও একটি কথা বলেছিলাম যে আমাদের কথা আর ইমামদের কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। ইমাম যদি দাঁড়িয়ে কোনো কথা বলে, ইমাম সাহেব যদি একটা পানির মধ্যে ফুটিয়ে যদি একটা মানুষকে দেয়, সেটাও কিন্তু যে বিশ্বাসটা থাকে সেটা কিন্তু সহজ বিষয় নয়। আমি ছোটবেলাতে
আমার কি বাতাস লাগে না কি লাগে, আমাদের বড় হুজুর ছিল আমাদের মসজিদের, ওনার বাড়ি ছিল রংপুরে। উনি দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন এবং দীর্ঘদিন আমাদের ঈদের নামাজের জামাত উনি পড়াতেন এবং আমাদের মসজিদের ইমাম ছিলেন, শুক্রবারে পড়াতেন আমার দাদা থাকা অবস্থায়। উনি পানি ফুল দিয়ে দিতেন এবং সত্যিকার অর্থে কিন্তু পেটের ব্যথা ভালো হয়ে যেত। পানির কিন্তু শব্দ ধারণ করার একটা ক্ষমতা আছে। আল্লাহ কালাম বা কোরআন যখন তেলাওয়াত করা হয়, পানি ওটাকে কিন্তু গ্রহণ করে ধরে রাখে কিন্তু, এবং আল্লাহর কালাম যখন মানুষের শরীরের মধ্যে যায় তখন কিন্তু সেই যে উদ্দেশ্য নিয়ে আমরা সেটাকে গ্রহণ করে আল্লাহ কিন্তু সেখান থেকে আমাদের ক্ষমা করে। আজকে যে মহামারীর মধ্যে আছি তারপরেও আপনারা লক্ষ্য করে দেখেন, আমি সহ আমার বিশেষ করে আমাদের দেশের এই সরকারি কর্মকর্তা বলেন, জনপ্রতিনিধি বলেন, এই সবাই কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত আছে। এই প্রোগ্রাম কিন্তু এইভাবে অন্য অন্য জায়গায় কিন্তু হয় না, বিশেষ করে দায় সারা বছর হয়। এভাবে লোকজন দেখে কিন্তু তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয় না, অফিসে আসে সই করে চুপচুপ করে নিয়ে যায়, কারণ মহামারী চলছে এখন। আমরা তো সেই কারণে আমি এই অনুষ্ঠানে আসার কারণে আমি জানতে পারছি যে এখনো কতগুলো মানুষ এই ভাতার আওতায় নিয়ে আসা দরকার। এখনো কতজন অটিজম শিশু আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন। এখনো কি কি সমস্যা আছে এই প্রোগ্রামগুলোতে আসলে কিন্তু আমি যখন জানতে পারি সেই অনুযায়ী চাহিদা কিন্তু বাড়াতে পারি এবং সেই চাহিদার আলোকে কিন্তু এই বরাদ্দগুলো হয়ে আসে। আমি ইতিমধ্যে আমার নবাগত নির্বাহী অফিসারের সঙ্গে কথা বললাম এবং আমি বলে দিয়েছি যে হাকিমপুর আর 5 থেকে 7% আমরা ভাতা দিলে সেখানে 100% হয়ে যাবে। ছোটো উপজেলা, সেখানে আমি কালকে প্রোগ্রাম করে আসছি। তো বিরামপুর শুধু নয়, বাকি 3 থানাতেও আমি চেষ্টা করব যাতে 100% ভাতা যেন আমরা দিতে পারি এবং সেটা যেন স্বচ্ছতার সঙ্গে। কালকে পৌরসভাতে দিয়েছি ওখানে এবং সেখানে জিজ্ঞেস করেছি, আজকেও জিজ্ঞেস করবো আমি যে এই ভাতা গ্রহণ করতেই আসে, বিশেষ করে ভাতা যদি এখানে আসেন না ওনারা, আপনাদের কাছে কি কেউ কোনো টাকা গ্রহণ করেছে? শব্দটা খুব কম হলো। যদি টাকা কেউ গ্রহণ করে থাকে, আপনারা অনেকেই বলেন কার্ড পাওয়ার পর যে আমি 2000 টাকা 4000 টাকা নিয়ে কিন্তু কার্ড পেয়েছি। আপনি এখনই বলেন আমি তাকে এখনই অ্যারেস্ট করে আপনার টাকা ফেরত দেবো এবং এই কার্ড আপনাকে কিন্তু বিনামূল্যে আপনাকে প্রদান করবো আমি। আপনি বলেন আমার সঙ্গের মানুষ হোক, আমার আত্মীয় স্বজন কেউ হোক, যে হোক না কেন, যদি কেউ ভাতার নেবার করতে আপনাদের কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে থাকে, আপনার নাম বলেন, মায়েরা বলেন, কেউ টাকা নিয়েছে আপনাদের কাছে? জোরে বলেন, জোরে বলেন। যদি নিয়ে থাকে আপনারা দয়া করে বলবেন, আমি এক্ষুনি খবর করি লাগাই তাকে অ্যারেস্ট করে আমি এখান থেকে তাড়িয়ে করবো। না, এটা আসলে রুট লেভেলে যারা দায়িত্বে থাকে তারা বিশেষ করে করেন। এটা এমন একটা সময় আমরা পাড়ি দিচ্ছি, যাদের কাছে যাওয়া দরকার, যাদের পাওয়া দরকার, সেই মানুষগুলো কিন্তু এই কাজগুলো পাওয়ার কিন্তু দরকার। এবং যার কারণে এই মহামারীতে যারা কাজ করছেন, বিশেষ করে সেই বাদ ব্যক্তি মারা যাবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। করোনা ভাইরাসের যদিও বা মৃত্যুর সংখ্যা কম, কিন্তু তারপরে আমরা যেই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, দিনে দিনে এটার প্রকোপ যদি বাড়ে, রোগীর সংখ্যা বাড়ে, একটা সময় কিন্তু যে সিমটম আছে, জ্বর, সর্দি, কাশ বা ডায়রিয়া হবে, এইটারও ট্রিটমেন্ট যদি কেউ না দিতে পারে, তখন অবস্থাটা কোথায় যাবে? তার মধ্যে শুরু হয়ে গেছে বন্যা, চারদিকে পানি ভেসে উঠছে। কালকে সারা রাত কিন্তু এক পায়ের ব্যথার জন্য ঘুমাতে পারিনি। সেই সঙ্গে এই বৃষ্টির পানি যতক্ষণ হচ্ছিল ততক্ষণ একটা কথাই মনের মধ্যে হয়েছে যে আমার এলাকার না জানি কত ভাগ জায়গা যে প্লাবিত হয়ে যাচ্ছে, আবারও আমাকে নৌকায় উঠতে হবে, আবার হয়তো সেই জায়গাগুলো ত্রাণ দিয়ে যেতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যে অনেক ইমাম সাহেবেরা এখানে আসছেন, আপনাদের নামাজের কিছুটা বিলম্ব হয়েছে আমার দেরিতে আসার জন্য। আমি আসলে প্রোগ্রামটাতে আজকে ক্যান্সেল করতে চেয়েছিলাম যে বৃষ্টির কারণে হয়তো মানুষই আসবে না, প্রোগ্রামটা পরবর্তী সময় করে। যাই হোক, শেষ পর্যন্ত আপনাদের কাছে আসতে পেরে আমার ভালো লাগছে। আজকে যাদের জন্য আপনারা ভাতা পাচ্ছেন এবং সর্বোপরি যার জন্য বাংলাদেশে একটা ডিসিপ্লিন মেনটেন করে আমরা চলাফেরা করছি, সেই মানুষটির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইছি। তিনি হলেন আমাদের জাতির জনকের কন্যা জনক শেখ হাসিনা। উনি যদি না থাকতেন, আজকে এই মহামারীতে লক্ষ্য করে দেখেন, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া আর কোনো দলের মানুষকে কিন্তু দেখা যায় না সাহায্য নিয়ে মানুষের সামনে যাচ্ছে। আজ পর্যন্ত পত্রিকা খোলেন, যেখানে খোলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নক্ষত্ররা কিন্তু মৃত্যুবরণ করেছে। যারা বড় বড় মন্ত্রী পর্যায়ের মানুষেরা পর্যন্ত তারা কিন্তু মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই জনগণের খেদমত করতে যাওয়া। 52 থেকে শুরু করে 1971 পর্যন্ত এবং আজ অবধি এই বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছে, এটার জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এই মানুষটি না থাকলে এই সময়, এই দুর্যোগের সময় যে বাংলাদেশের
কি অবস্থা হতো, কোথায় গিয়ে দাঁড়াতাম, কে আপনাদেরকে সহযোগিতা করতো? আজই রোগীর সংখ্যা বেড়ে যাক, আপনাদের একদিকে খাদ্যের কষ্ট, অন্যদিকে যদি চিকিৎসা না পান, কে দায়িত্ব নেবে আপনাদের? কোনো ডিসিপ্লিন থাকবে না। এখন লক্ষ্য করে দেখেন, করোনা রোগী স্বীকার করা মাত্র আমার নির্বাহী অফিসার, আমার উপজেলা চেয়ারম্যান আপনাদের কাছে গাড়ি নিয়ে যায়, কিন্তু খাবারের জন্য যাচ্ছে, ট্রিটমেন্টের জন্য আপনাদেরকে আইসোলেশনে নিয়ে আসতেছে। এটাই কিন্তু সরকারের দায়িত্ব। অনেক মানুষ আপনারা টেস্ট করাচ্ছেন না, আপনারা স্বীকার করতেছেন না যে করোনা ভাইরাস আছে, আপনার কারণে আপনার পরিবারের বেশিরভাগ মানুষ ইফেক্টিভ হয়ে যাচ্ছে। এখন কার শরীরে কতটুকু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা তো আমি জানি না। ম্যাক্সিমাম লোকের বয়স্ক লোকের ডায়াবেটিস রয়েছে, আপনাদের হাঁপানি রয়েছে। তো দয়া করে যাদের সিমটম আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নির্বাহী অফিসার থেকে শুরু করে স্বাস্থ্য কর্মকর্তা সকলের সঙ্গে যোগাযোগ করে আমাদের সেবাটুকু নেন এবং এলাকাটাকে ভালো রাখেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আল্লাহ যেন এই ভাইরাস থেকে মুক্তির পর আবার আপনাদের সঙ্গে দেখার তৌফিক দান করে, এই প্রত্যাশা আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা দুটো দিয়ে বয়স্ক ভাতা আব্দুল গফুর প্রস্তুত রাখবেন আমাকে। এরপরে বয়স্ক ভাতা সারাইয়াটা 8 নম্বর 3। এরপরে ফুল হেমব্রম 8 নম্বর 2 কোচম মির্জাপুর। ফুল হেমব্রম বিধবা স্বামী নীতিটা মহিলা ভাতা। মুরাদ উপস্থিত থাকবে শাহিদুল ইসলাম, মির্জাপুর ফায়ারবাড়ি 8 নম্বর 5। এটা কি অসচ্ছল প্রতিবন্ধী। প্রস্তুত থাকবে বয়স্ক ভাতা আব্দুল গফুর টেগরা। বয়স্ক ভাতা আব্দুল গফুর টেগরা। এরপরে কুলসুমা বেগম, কুলসুমা বিবি বিধবা।